ও বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা দাদা গুনাহ করিলে চলা দা দেখে শুনে কলি কালে বিয়ে করো ভাই দেখে শুনে কলি কালে বিয়ে করো ভাই বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা না করিলে চলা দা দেখে শুনে কলি কালে বিয়ে করো ভাই দেখে শুনে কলি কালে বিয়ে করো ভাই দেখে শুনে কলি কালে বিয়ে করো দাদা বিয়ে করলে জ্বালা না করলেও জ্বালাম দাদা ছোটবেলায় খুব গরিব ছিলাম বিয়ে করার পর থেকে দুই স্বামী স্ত্রী খাটাখাটুনি করেন আজ কিছু পয়সা করেছি কিন্তু দাদা পয়সা করলে কি হবে আজ কদিন ধরে আমার সংসারে এত অশান্তি চলে যাবে ওই জন্য মাঠে কাজ করছিলাম মাঠ থেকে উঠে চলে এসেছি আগে ঘরে আলোচনা করবো দেখবো যদি হয় হবে নইলে পাড়ার লোকজন ডেকে আলোচনা সেরে তারপর মাঠে কাজে যাব কি জিনিস সংসার করে দেখেছো আরে কি হয়েছে সেটা বলবো তো নাকি বলবো না যা না বললে আমি বুঝবো কি করে তুই বিয়ের আগে আবার কি বলেছিস কি বলেছি কি বলেছিস ওগো তোমার যখন বিয়ে করে আমি ঘরে আনবো তোমার আমি আজানি করে রাখবো আর এখন কি করেছো আর তো চাকরানি করেছো তোর ভাগ্য ভালো যাও দিন ভরে কাজকর্ম করার পরে মালিকের সঙ্গে একই বিছানায় শুতে পাচ্ছি হ্যাঁ তুমি ওইটা ছাড়া কি জানো কি ইয়া দিদিরা তোরা চিন্তা করতেন একটা মেয়ে মানুষ যদি বাউর বাড়ি খেটে খায় তার তো মাস গেলে মাইনে আছে এর সংসারে খাটতেছি কিছু তো পাইনি আর দেখ না খেটে খেটে আর কি দিদিরা কেন বসে আছো তোমরা তো সংসারে খাটতেছো মাস গেলে দাদারা তোমাদের হাতে মাইনে দিচ্ছে নিজের জন্য সব কিছু করেছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব করেছে তার জন্য কি করেছে আরে তোমার কি করতে হবে সেটা বলো তো এলআইসি কত কি হচ্ছে এলআইসি তা সেটা তো বললে হতো কেন সংসারে গন্ডগোল হচ্ছে আমি বলি তোমার জানাশোনা করে রেজেন আছে তা ডাকো আজকে আমি তোমার এলআইসি করে দেবো আছে তো কে আর বোন তোর বোন শেষে দামড়ি দইবত্তি ওই হলো কেমন আছিস যাবো ভালো আছে তো এটা তোরা দুই বোনে কি আমার ভালো রেখেছিস দেখছি দিদি এর এই ঠেস মারা কথার জন্য আর বোন আর বাঁচতে আসে না তা ও আমার শালি হয় আমি ওর সঙ্গে আর কি মেরে কথা বলতে পারি না বল আচ্ছা যাইবো বলো কি বলবি আরে ওই এলআইসির ব্যাপারে তো ডেকেছি কি কি ব্যাপার আছে একটু খুলে বলেন শুনি দেখো যাইবো চারটি অপশন আছে চারটি অপশন এটা বল দেখি প্রতি মাসে 3 মাসে 6 মাসে 1 বছরে ওইটা করো ওইটা এই ওই এক বছরে কত টাকা ফেলতে হবে আর কত টাকা উঠবে একবার বল দিন শুনি দেখো যাই বাবু বছরে যদি তুমি 50,000 টাকা করে জমাও এটা তোমার 16 বছর জমাতে হবে 20 বছর পর পাবে 50 লক্ষ টাকা বাবা 50 লক্ষ হ্যাঁ তবে এর কিন্তু ফ্যাসিলিটি আছে কি বলে এই 16 বছরের মধ্যে যে পলিসি হোল্ডার সে যদি মারা যায় তার যে নমিনি থাকবে সে কিন্তু পাবে 1 কোটি টাকা ওইটা করো না এটা শুনতে দে না ওইটা করো ঠিক আছে ওইটা তোর দিদির নামে এলআইসিটা কর আর আমি অন্য নমিনিটা থাকি না বললে হবে না কেন এলআইসিটা তোমার নামে হবে আর আমি নমিনি থাকবো কোনদিন দিদিরা এবার রাগ কিরকম ধরে একটু আগে বলছিল সব তোমার নামে করে দাও সব তোমার নামে করে দাও আর তোমার নামে এলআইসি করো আমি নমিনি থাকি না গো ও কথা বললে হবে না এলআইসিটা তোমার নামে হোক আর আমি নমিনি ঠিক আছে কোথায় সই করতে হবে বল আমি সইটা করে দিচ্ছি ও যাই বাবু এনে পেনটা ধরো এ নিচে সাইন করো যেখানে টিক মারা আছে ঠিক আছে এই দিদি তোকে যে ডকুমেন্টস গুলো কথা বলেছিলাম কি বলেছিলি আর যে আধার কার্ড আই কার্ড জেরক্স কপি ওসে জেরক্স গুলো কোথায় বললেন কোথায় জানো ব্যাংক নিয়ে সংসার করতে ঠিক আছে রেডি করে যাই বাবু আমার টাকাটা আরে টাকাটা তোর বোন পেয়ে এলে আমি তোর বাড়ি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে টাকাটা পাঠিয়ে দিবে দিদি যাই বাবু আমি আসছি একটা কথা মাথায় রাখবে এই 16 বছরের মধ্যে যে পলিসি হোল্ডার সে যদি মারা যায় তার যে নমিনি থাকবে সে কিন্তু পাবে 1 কোটি টাকা মনে বন্দারা কি বললি বলে যা কাবলির কাছে ভালো করে বলে যা আমি বুঝতে পেরেছি বাবু বললে তুই বুঝবি না তুই শোন জামাই বাবুর নামে বই জামাই বাবু হলো পলিসি হোল্ডার এবার জামাই বাবু যদি মারা যায় তুই পাবি 1 কোটি টাকা ভাই 1 কোটি
1 কোটি পাবি। হ্যাঁ ঠিক আছে। এই যে হ্যাঁ? তুমি যে আমার এত ভালোবাসো হ্যাঁ। আমি কোনোদিন বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ গো, তবে কি বলি শোনো, কি বলে? তুমি যখন আমার মনের আশা আজকে পূর্ণ করেছো, আমিও তোমার মনের আশা পূর্ণ করবো। এক মাঠে কাজ করছিলাম, সেখান থেকে উঠে চলে এসেছি, আমি একটু বিশ্রাম নেবো, তুই এখন যাবি না এখান থেকে? ঠিক আছে, চলে যাচ্ছি। যা দাদা, প্রচুর পরিশ্রম হচ্ছে, একটু বিশ্রাম নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। দাদা বিশাল পরিশ্রম। এ দিদিরা, আর বোন কি বলে গেল বলতেন, যদি এ মরে যায় পাবো আমি 1 কোটি টাকা, তো এর বেঁচে রেখে কি লাভ বলতেন? এ সেরে দি, হ্যাঁ 1 কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে। কোথায় শুয়েছে বললেন? হ্যাঁ এই তো, এই তো। এ কি, তুমি আমার পা টিপছো কেন গো? এই যে হ্যাঁ? এই বাড়ি মানুষটা সারাদিন খাটাখাটুনি করে যাচ্ছে, হ্যাঁ। দেখি একটা বালিশ নিয়ে গে আর পা তলায় দি। ও পা বালিয়ে দিতে আছো? হ্যাঁ গো। কেন, আমি তোমার বলেছিলাম আমি যখন ঘুমিয়ে পড়বো আমার পায়াটা বালিয়ে দেবে। মা কোথা বাতা ছিঁড়ে দেখবেন? হ্যাঁ, তা তুমি বলবে কেন? তোমার একটা কর্তব্য নেই? এই তোর কে বালিয়ে দিতে বলেছে রে? কি আছে? কে দিতে বলেছে ও বালিয়ে? মা, তা দিচ্ছি, নাও নেবে, না নাও না নেবে। কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়ে বালিয়ে দিতে আছো? ও মা, তার রাস্তার কি আছে? রাজ দেবে না? এই দিতে হবে না। মানুষের ঘুম ভাঙিয়ে দেয় বালিয়ে দিচ্ছে। বালিশ কি আমার বালিশ নিয়েছে? বড়দিন দাদা রাগ লাগে না? আমি একটু ঘুমিয়ে পড়েছি, সেই সময় বালিয়ে দিতে হচ্ছে, আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। মানুষের রাগ ধরে না, একটু ঘুমিয়ে নি, তারপর হচ্ছে হাই হবে। দিদিরা, একটু হলে ধরা পড়ে যেতাম, যা পারে হয় হোক গে, এর মেরে মেরে ফেল দিতাম, না টাকাগুলো আমার হাত ছাড়া হয়ে যাবে। কোথায় শুয়েছে বলেন? এই তো, এইবারে দেবো একবার। তোমার আজকে কি হয়েছে গো? তুমি ঘন ঘন আমার পা টিপছো কেন গো? ভাগ্যিস কিছু বুঝতে পারিনি। এই যে হ্যাঁ? তা তুমি প্রত্যেকদিন মাথা তো এইদিকে করো, হ্যাঁ। তা আজকে ওইদিকে কেন করতে গেলে? আমি বলি সব দিন একদিকে মাথা করে শুই, কিরকম একঘেয়ে হয়ে গেছে, ওই জন্য আজকে বলি একটু ঘুরে শুয়ে দেখি কিরকম লাগে, যেন ঘুরে শুয়েছি। ও, তাই বলি মানুষটার পাত তলে একটা বালিশ দিয়েছি, হ্যাঁ। আর দেখি মাথায় একটা দিয়ে আসি। ও মাথায় বালিশ দিতে এসেছে? হ্যাঁ গো। কেন, আমি তোমার কাছে বলেছিলাম যে আমি ঘুমিয়ে পড়লাম আমার মাথায় বালিশ দেবে? ইয়াদি দেখেছি, এর এই নোংরা আমার জন্য এই ঘরে মোটে আসি না। এ কে তো ঢুকতে বলেছে রে? এই আসবুনি, এই আসতাম না। এই সংসার করবো, এই করতাম না, বেরো। ছেড়ে চলে এই যাবো। দাও। হ্যাঁ এই তো চল। আমার বালিশ না, শুধু বালিশ দিতে এসেছে, ঘুম ভাঙিয়ে যা বালিশ দিতে দে। দাদা একটা জিনিস আমি চিন্তা করতে পারছি না, বুঝেছো? এত যত্ন তো আমার আগে করতো না, এই এলআইসিটা করে দেবার পর থেকে কেন এত যত্ন করছে বলো দিনি? তাও এই বালিশ নিয়ে কেন যত্ন করছে? এদের আভাব তো আমি কিছু বুঝতে পারছি না। দাদা গো, যাই হবে খাটে, আর আজকের আমি শুচ্ছি না মাহিরি দাদা, খাট পড়ে থাকবে, আমি শালা আর কাটে উঠে শুয়ে থাকবো। কেন রে বাবা, বালিশ নিয়ে যত্ন বাবা। এই কোচে, কোচে রে, কি হয়েছে এই কোচে। বলবে তো? বাবা তোর এত দেরি হয় কেন রে? এবারে হেঁকে উঠতে কেন? যদি হাঁকায় কিন্তু বাবার কাছে সব বলে ও দেবো। বাবা না রে বাবা, না 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 না। দেখো মা, বাবার মেরেলে যে 1 কোটি টাকা পাবে তার অর্ধেক ভাগ কিন্তু আমার দিতে হবে। দেইছি, তা তোর তো দেওয়া বলতেছি। দেখো মা, বাবা খালি উল্টে পাল্টে শুচ্ছে, হ্যাঁ রে। তুই মাথা মোটে ধরতে পারতো নি। না। দেখো মা, 2টো বালিশ নিচ্ছি, তুমি একদিকে আর আমি একদিকে, ঠিক যেদিকে হোক মাথা থাকবে, যতক্ষণ না দম শেষ হবে ততক্ষণ চেপে ধরতে থাকবে। ঠিক বলছি। তুমি ওই দিকে আর আমি এই দিকে, 1 2 3 বলবো আর চেপে ধরবে। 1 2 3 ধরো। ধর জোর করে চেপে ধর, জোর করে ধর, জোর করে। বালিশ চাপা তোমরা প্রিয় নাম না দো, বালিশ চাপা তোমরা প্রিয় নাম, কি
চাপাম তোমরা দিও না না গো বালিশ চাপাম তোমরা দিও না না গো বালিশ চাপাম তোমরা দিও না। এই যে কি? তা তুমি কি মনে করছো? কি মনে করছি? তোমার কি বালিশ ধরে মারতে আসছি? আমি কি বলেছি তোর আমার বালিশ চাপাতে মারতে আইছি? আর ইয়ে করছে তোর বাবা সারাদিন খাটাখাটুনি করে আছে হ্যাঁ। আর পার ধারে একটা বালি দিয়েছি হ্যাঁ। মাথায় একটা দিয়েছি আর মানুষটা শোয়া খুব খারাপ হ্যাঁ। কোথাও যদি উল্টে চিৎপাত হয়ে পড়ে যায় হ্যাঁ। চা মাই বেটায় গিয়ে পাশে একটা বালুই দিয়ে আসি ও আসে বালি দিতে এসো? হ্যাঁ গো। আমি কি তো বলেছিলাম যে আমি ঘুমিয়ে যখন পড়বো তোমরা দুই মায়ে পড়ে এসে আমার পাশে বালিশ দেবে? দেখছি এরা এই অহংকারের জন্য একদিন পতন হবে এই তো তোর কে আসতে বলেছে রে? এই আসবুনি আসতে হবে না। চলে যাবো না, চলে যা। এ দিদিরা হ্যাঁ। এই জন্য বলে জানি দিদি কলেজ জীবনে ভালো করতে নি এই তোর ভালো কথা হবে না, বেরো। এই করবুনি আজা। এই কোচা হ্যাঁ। আমি চলে যাচ্ছি আর তুই এক্ষুনি চলে আসবি সত্যিকার মা নেকি গোলা করতে পেরেছে, হুড়িয়ে দে বাবা চলে গেল। যাবার হোক, আমি একটু পা টিপে টিপে চলে যাই, বাবা যাতে না বুঝতে পারে। এ গোজে তা তুই কোথায় যাচ্ছিস? মা ডেকে চাই চলে যাচ্ছি। ও, তোর মা ডেকে তো চলে যাচ্ছি? হ্যাঁ। মার খাবি না, সত্যি কথা বলবি সেটাই বল। দেখো বাবা, হ্যাঁ? কি জন্য মার খাবার, কি জন্য সত্যি কথা বলবো? এই বালিশ নিয়ে কেন এসেছিস সেটাই বল। দেখো বাবা, যদি সত্যি কথা বলি হ্যাঁ। তুমি এক্ষুনি শুকনো মাটি কেটে দেবে, হ্যাঁ। আর মা ঘরের ভিতর গেলে বুটি নিয়ে কাটবে। হ্যাঁ পুটিনে কাটুক সে যাইবার হয়ে গেছে, বালিশটা কেন এনেছিলিস সেটাই বল আজ। বাবা কিছু বলবে না আমি তো? কিছু বলবো না, বল। তাহলে সত্যি কথা বলি, হ্যাঁ। তোমার নামে না এলআইসি করা আছে, হ্যাঁ। তুমি মরে গেলে মা 1 কোটি টাকা পাবে। হ্যাঁ। মা বলে দুই মা বেটা গে তোর বাপের বালিশ চাপাতে মেরে দিচ্ছ, আর টাকাটা হাফ হাফ করে ভাগ করনো। এই তা তুই হাফ নিবি কেন রে? তা কত নেবো? তা তুই একা তো। আই তো একা তো, তা তুই হাফ নিবি কেন? তাই কত নেবো? তুই পুরো টাকা নিবি। তা কে করে দেবে কি? আমি করে দেবো। তা কি করে দেবে দাও? তোর মাসির ডেকে তোর মার নামে একটা এলআইসি করে দেবো, তুই থাকবি তার নমিনি। মার নাম এলআইসি, আমি থাকবো নমিনি? হ্যাঁ, এবার টাকাটা কিভাবে নিবি সেটা তোর বাবা, তুই দেখে নে। দেখো বাবা, মা বলেছে এই যদি বালিশ থাকে ওই 1 কোটি টাকা নেবার অভাব হবে না। দাদা আমি মনে করি আমার স্ত্রী খুব বোকা, এ তো বিশাল শিয়ানা মেয়ে তো। আমি বলি এলআইসিটা তোমার নামে করো, আমি নমিনি থাকি। বলে না তোমার নামে হোক আর আমি নমিনি থাকি। নমিনি থেকে আর আমার বালি নিয়ে ঘুরতে মেরে দেবে বলে। দাদা এবার এর পরে কি হয় তোমরা শুধু বসে বসে দেখতে থাকো। ওগো তুমি কোথায় গেলে গো? ছুটে এসো গো বাবা, ওই ছুটে আসবে মেরে ফেলে দেবে। গো বাবা কোথায় যাই বল, কোথায় গো বাবা গো? এই তো ভাই ভাই কাঁঠাল ভাই ভাই ধান বাবা ছুটে ছুটে আসছে। আইদা মার হয়ে আসছে। ও বাবা রে দিদি, তোদের কি বলবো রে দিদি, যখন আমার ঘরে মোটে এলআইসি ঢোকেনি তখন আমার চোখে ঘুম ছিল, আর যেদিন থেকে আমার ঘরের মধ্যে এলআইসিটা ঢুকলো আমার চোখের ঘুম সব চলে গেল রে দিদি। রাত হলে মোটে ঘুমোতে পারি না, মনে হয় কে যেন বালুই নিয়ে আসতেছে আমার বেড়া ফেলে দেবে। বলি মা, মা জানুনি তুমি কি বিছনায় বসে রেস্ট নিচ্ছ? হ্যাঁ রে বাবা। তা তুমি কি ঘুমাবে না? হ্যাঁ ঘুমাবো তো ঘুমাবো। তা তোমার মাথায় বালিশ নিয়ে আমি বালিশ নিচ্ছি, বালিশটা দেবো? তোর কে বাড়ি জানতে বলেছে? কেন আমি বলি মার মাথা বালি নিয়ে বালি দেবো, তা তোমার ভয় পাচ্ছে কেন? এই, কে তোর মারে? তুমি আমার মা নয়? না তুই আমার শত্রু। আমি তোমার শত্রু? হ্যাঁ। তা তুমি মাসি, কাকি না জেঠি? ও মা তোর ওই মাসিতে সব এই বেরো। দেখো মা, তোমার ঘুম লেগেছে, মাথায় বালি নেই, বালিশ নিচে দে তবে আয় কাছে দে তবে যাবো। বাবার দিচ্ছে না কেউ না, এবার বালিশ দিয়ে যাবো। কোথায় যাই দেখবো? তুমি কোথায় গেলে গো? এমন করে কাঁদতে যেন লোক পাশে বাড়ি টিকতে পারে, ঠিক রে বেড়া। কি আছে কাঁদতে গান কি আছে কি? ও বাবা, হ্যাঁ? মা তো মৃত্যু ভয় আছে। কেন? এই বালিশ দেখে তো মা ভয়ে মরে যাচ্ছে। স্বামী মেরে কোটিপতি হবে আমার বউ। আরে নিজের জালে নিজে পড়ে দাদা গো করছে যে ঘেউ ঘে। তুই তো বালিশ নিয়ে ঘুরছি বলে তো তোর মা তো শুধু ভয় পাচ্ছে। বাবা, স্বামী মেরে কোটিপতি হবে আমার বউ। আরে নিজের জালে নিজে পড়ে করছে যে ঘেউ ঘেউ। স্বামী মেরে তুই আর বালিশ নিয়ে ঘুরিস না, তাহলে তোর মার ভয় পাবে না। বেঁচে থাকলে টাকা হবে, চাই না মরিছি।
প্রদীপের তেল শেষ জ্বলবে যে সলতে। কি হচ্ছে? ওরে দেখবি প্রদীপের তেল যখন শেষ হয়ে যাবে শুধু সলতেটা তো জ্বলতে থাকবে। মা ডাকলে রেগে দাও পাচ্ছ কেন ভয়? আরে খিচড়ান নেবে না খোকা, মারবে শুধু ছয়। আমি বলি খোকা তুই দাঁড়িয়ে ব্যাট খেলবি, যখন বল আসবে মেরে শুধু উড়িয়ে দিবি। বেঁচে থাকলে টাকা হবে চাই না মরিতে। এ প্রদীপের তেল শেষে জ্বলবে যে সলতে। মা ডাকলে রেগে দাও পাচ্ছ কেন ভয়? আরে খিচড়ান নেবে না খোকা, মারবে শুধু ছয়। আর জীবন বীমা হবে সফল, মাগো আসবে মনে ঢেউ। স্বামী মেরে কোটিপতি হবে আমার বউ। আরে নিজের গালে নিজে পড়ে করতে দেখো ঘেউ। স্বামী মেরে বলছেন তুই একটু আগে গিয়ে দেখদিন তোর মাসি আছে কিনা। কেন বাবা? আরে তোর মাসির নামে এলআইসি করেছি, আমি তো তার নমিনি। মাসি নামে এলাইছি আবার তুমি নমিনি? হ্যাঁ। ঠিক আছে বাবা, আমি বালি নিয়ে এগিয়ে যা যাচ্ছি। যা 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 যা। জামাই বাবু আমি এসে গেছি। ও মাসি, আমি বালি নিয়েছি। জামাই বাবু তুমি তো এলআইসি এলআইসি করে পাগল হয়ে গেছো। হ্যাঁ, সত্যি বলতো। দিদির নামে একটা এলআইসি, তোমার নামে এলআইসি, হ্যাঁ। আবার আমার নামে এলআইসি করে দিচ্ছ তুমি তার নমিনি। দিদি জামাই বাবু না ভীষণ বড় মনের মানুষ। এই, বড় মনের মানুষ, তুই কি জানিস ওই মানুষের খবর? জীবন বীমা গরিবের রাখবে সুরক্ষা। আরে বালিশ নিয়ে ঘুরছে খোকা, করোনায় অপেক্ষা। এমন এমন পালা পালা পালা। এই, আমি পালিয়ে যাবো কেন? ও মা, আমার ছেলে বালিশ নিয়ে ঘুরতেছে, তোর মেরা ফেলা দেবে। বালিশের ভয়টা তুই পেয়ে যেত, তোর বোন পাবে কেন? টাকার জন্য নিজের মাকে করবো কেন খুন? পান খেলে গাল পুড়বে বেশি দিলে চুন। কি হয়েছে ওরে বাবা? বাবা চালাকি হওয়া ভালো, কিন্তু চালাকিটা করা ভালো নয়। জীবন বীমা গরিবের রাখবে সুরক্ষা। আরে বালিশ নিয়ে ঘুরছে খোকা, করোনায় অপেক্ষা। টাকার জন্য নিজের মাকে করবো কেন খুন? পান খেলে গাল পুড়বে বেশি দিলে চুন। আর পিছুস বলে টাকার লোক, করোনা তোকে। বাবা স্বামী মেরে কোটিপতি হবে আমার বউ। আরে নিজের গালে নিজে পড়ে করছে যে ঘেউ ঘেউ। স্বামী মেরে আরে দিদি তোদের বাড়ি এত ঝামেলা গন্ডগোল হচ্ছে কিসের জন্য? তোর জন্য তো। আমার জন্য? হ্যাঁ, তুই কি বলছিলি? কি বলেছিলাম? যে দিদি একটা এলআইসি কর। হ্যাঁ বলেছি। আর যার সময় কি বলে গেলি? কি বলেছিলাম? যদি দাদা বাবু মারা যায় হ্যাঁ। তুই পাবি 1 কোটি টাকা। ঠিকই তো। ঠিকই তো, ওই জন্য তো দিদি তো বালিশ নিয়ে ঘুরতেছে আমার মেরে দেবে বলে। আরে এভাবে বালিশ চাপা দিয়ে মারলে তুই টাকা পাবি না। হ্যাঁ, তা তুই তো আমার বোন। হ্যাঁ। তা যার সময় বলে গেলেন কিভাবে মারতে হবে। আমি কি বলছি ভালো করে শোন। যদি দুর্ঘটনাজনিত ঘটনায় মারা যায়, এই যেমন রোড অ্যাক্সিডেন্ট বা ট্রলার ডুবি হয়ে মারা যায়, তাহলে টাকা পাবি। ওই বালিশ চাপা দিয়ে মারলে টাকা তো পাবি না, উল্টো তোকে সারা জীবন জেলে থাকতে হবে। কোচে বাবা। এ তোর মার কথা শুনে তুই যদি আমার এই বালিশ চাপাতে মেরে দিতিস, তা তুই কার বাবা বলে ডাকতিস? মা বলে এ বাবা মরে গেলে হ্যাঁ। তোর আবার নতুন বাবা করে দেবো। হ্যাঁ বলে এ বাবা কালো লম্বা মতন, এবার কলকাতা একটা মেড়ো ধরবো, মোটা সোটা কি সুন্দর ফর্সা। জানো বাবা, বলে তার কাছে তুই যা চাইবি, বাইক চাইবি, মোবাইল চাইবি, যেটা চাইবি তোর সেটা দেবে। ছিমাছি সামান্য কোটা টাকার জন্য তুমি আমার বাবাকে মারতে বলেছিলে। আর যদি বাবাকে মারতাম আমি কাকে বাপ করতাম? এই সমাজে দেখবে মা, যারা যাদের পিতৃহীন তারা জানে তাদের কত কষ্ট, তাদের কত যন্ত্রণা। বাবা ছেঁড়া জুতো পরে থাকবে, ছেলেকে দামি জুতো কিনে দেবে, দামি মোবাইল কিনে দেবে, দামি বাইক কিনে দেবে। আর মা, আমি তোমার বালিশ নিয়ে মারতে চাইনি, আমি তোমাকে শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। দেখবে বাবারা বিজয়ার সময় দেখবে পুরনো জামা পরে থাকবে, দিদিদের দামি দামি শাড়ি কিনে দেবে। আজ থেকে আর তোমাকে আমি মা বলবো না, তুমি একটা ডাইনি, তুমি একটা শয়তান। বাবা আমি যেমন হোস্টেলে চলে যাচ্ছি, তুমি মাসে মাসে টাকা দিয়ে আসবে, আর আমার দেখা খোকা শুনে যা খোকা। দেখলি তো, আজ নিজের ছেলে নিজেকে ছেড়ে চলে গেল, কোনো দিনের জন্য আর ফিরে আসবে না। আরে স্বামী স্ত্রীর মানেটা বোঝো, বোঝো না। স্বামী স্ত্রীর মানেটা যদি বুঝতে পারতে, সামান্য কোনো টাকার জন্য তুমি আমাকে মেরে দিতে পারতে না। তাই টাকা পয়সা এত অর্থ আভিজাত লোক তো, তাই সবকিছু তোমাকে দিয়ে আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে গেলাম। তুমি যে